গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি, একটু অসুস্থ। এখন অবশ্য সুস্থ আছি, তাই ভিডিওটা এডিট করছি। তো ঘুম থেকে উঠেই দেখতে পেলে আগে স্নানে চলে গেলাম। ঘুম থেকে উঠেই না, অনেক আগে উঠেছি। তো যা যা কাজ সকালবেলা করার সেগুলো করেছি, তারপর স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে এখন সিঁদুর টিঁদুর পরছি, একটুখানি টিপ পরে নিচ্ছি। আর এই টিপের পাতাটা নতুন এনেছিল, মা এনে দিয়েছিল আমাকে। তো বারবার মানে মুখ যখন ধুই তখনই উঠে যায়, বারবার পড়তে হয়। এখন যে পড়লাম, আবার সন্ধ্যাবেলা যখন মুখ ধুবো তখনই উঠে যাবে। তো এই টিপের পাতাটা আবার চেঞ্জ করতে হবে। তো এখন দেখো প্রণাম টনাম করে ঠাকুর ঘরে এবার চলে যাচ্ছি কাপড় নিয়ে ছাদে। আর ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি। অনেক দিন পর রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে আজকে, কিন্তু আমি কোনো কাচাকুচি করিনি। যা পরার কাপড় সেগুলোই। আর আমার মেয়ের কাপড় যেগুলো নোংরা হয়, মেয়ের তো বেশিরভাগ কাপড়ই মেয়েরই নোংরা হয়, বাচ্চা মানুষ, ওর তো নোংরা হবেই। তো যাই হোক, কাপড়গুলো মেলে দিয়ে এবার নিচে চলে যাব, খাওয়া দাওয়া করবো। এখনও কিছু খাইনি। আর আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যেস যে ঘুম থেকে উঠেই যে চা খেতে হবে, কিছু না কিছু খেতে হবে, এরম কিন্তু না। অনেকটা বেলা পর্যন্ত, প্রায় 12টা-1টা পর্যন্ত আমি থাকতে পারি কিছু না খেয়েই, আমার কোনো সমস্যা হয় না। আর বিয়ের আগে আমি এরমই করতাম। আমি ঘরে সব কাজকর্ম করে তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর খেতাম। গোপালকে না খাইয়ে আমি কিছু খেতাম না। কিন্তু এখন তো সিচুয়েশন অন্য। এখন তো আগে খাওয়া দাওয়া নিজের করতে হবে, আমার মেয়ের জন্য নিজেকে সুস্থ রাখতে হবে না চাইলেও। কারণ আমি সুস্থ না থাকলে আমাকে মানে আমার মেয়ের দেখাশোনা করার মতো তো কেউ করতে পারবেও না, কেউ থাকলেও করতে পারবে না, আমাকেই করতে হবে। তো যাই হোক, তো এখন অনেকটা টাইম পর তোমাদের সাথে কিছুটা রান্না আমার শেয়ার করছি। পটল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো, ট্যাংরা মাছ। তো এটা শুধুমাত্র আমার জন্য আমি রান্না করছি, কারণ তেল মশলা একদম কম করে দিয়ে রান্না করব, যেহেতু পেটটা খারাপ হয়ে গেছে আমার। এরকম আসলে করে না সব সময়, হঠাৎ করেই কেন জানি না অসুস্থ হয়ে গেলাম। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর আজকালকার দিনে মনে হয় যেন কেউ কাউকে সহ্য করতে পারে না। জীবনটা অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে আমাদের। আর কেউ কারো ভালো মোটেও পছন্দ করে না। তো তার মধ্যে যদি জীবনসঙ্গী, যার সাথে তুমি সারাটা জীবন কাটাবে, সে যদি ভালো হয়, তাহলে মনে হয় আর কারোর কিছুর প্রয়োজন পড়ে না। একজনই যথেষ্ট, যার সাথে সারা জীবনটা কাটাবো, তাই না বলো তো? তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, সবাই ঘুমোচ্ছে, আমার তো ঘুম নেই। আমি হচ্ছি ওভার টাইম ডিউটি করি মেয়ের জন্য। তো খাওয়া দাওয়া করে ভাত ঘুম দেব সেটা কিন্তু না। এখন অনেকক্ষণ টাইম নিয়ে মেয়েকে ঘুম পাড়ালাম, তারপর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, কাপড় ভাঁজ করে রাখছি। আর আমি এত বেশি ঘামি, কিছু না করলেও বসে বসেও ঘামতে থাকি। তো তাই জন্যে মনে হয় আমার জ্বরটা তাড়াতাড়ি মানে লেগে যায় গরমের মধ্যে। না হলে আমি সুস্থই থাকি, আমার তেমন কোনো ধরনের কোনো অসুখ বিসুখ কিছুই হয় না, ভগবানের আশীর্বাদে। তো এই গরমের সময়টাতে একটু ঠান্ডাটা লাগে বেশি আমার, তো ঘামি প্রচুর, তাই জন্যে আর কি।
তো আজকে হচ্ছে নেক্সট ডে দুপুরবেলা। আর এখানে মাছটা একটু টানিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি হালকা করে। এটা হচ্ছে পাইন মাছ। তো আজকেও আমি আমার জন্য একাই রান্না করছি, কারণ হচ্ছে আজকে একটা নেমন্তন্ন আছে। তো সেখানে আমি তো যেতে পারবো না। আজকেও সেম আমার জ্বরটা রয়েছে, কমেনি। ভোরের দিকে প্রচুর মানে গা গরম ছিল, খুব জ্বর উঠেছিল। এখন মোটামুটি ঠিক আছে। তো এখন টিভি চালিয়ে দিচ্ছি আমার মেয়েকে, ও একটুখানি দেখুক। আর ও কার্টুনের যে অ্যাডটা হয় ওটা একটু ভালোই দেখে। ওটা দিলেই তাকিয়ে থাকে, কার্টুন আসলে আবার মুখটা ফিরিয়ে নেয়। অদ্ভুত। এতদিন পর ব্লগটা করছি, আমার আসলে ব্লগ না করলে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 2:34। আমি মাত্র একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কীরকম অসুস্থ আমি। চোখটা দেখো ছলছল করছে। তো আমি খেতেই তো ইচ্ছে করছিল না, তাও খেলাম। কিচ্ছু করার নেই, এত দুর্বল লাগছে শরীরটা। আর আজকে একা আমি বাসায়, আমি আর আমার মেয়ে যে খেলছে, টিভি দেখছে। টিভিটা চালিয়ে দিয়েছি, না হলে কান্নাকাটি করছিল। আর আমার বর শাশুড়ি মা গিয়েছে হচ্ছে আশ্রমে, একটা আশ্রম পাশের ফ্ল্যাটের দিদিভাই, ওনার ছেলের অন্নপ্রাশন, সেই জন্য নিমন্ত্রণ করে গেছে। ওনার শাশুড়ি মা নিমন্ত্রণ করে গেছিলো। তো আমিও যেতাম, আমার শরীরটা রাত্রের দিকে এত খারাপ করেছে, শুধু বমি পাচ্ছিল, শুধু বমি করছিলাম, কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। রাতে কিছু খাইও নি, না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমোই তো নিয়ে ওই 3:30 মতন বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। তারপর আবার ভোরের দিকে উঠেছি 5:30টার দিকে। উঠে দেখি গায়ে এত জ্বর। তারপর ওষুধ খেলাম, জ্বরের ওষুধ খেয়ে তারপর গড়াগড়ি করছিলাম, ঘুম আসছিল না। তো অনেকক্ষণ পর ঘুম আসে, 2 ঘন্টার মতো ঘুমাই। তো এখন মোটামুটি জ্বরটা কিছুটা কম আছে, তাও আছে জ্বর, গা গরম লাগছে। তাও গা ধুয়ে এসেছি, স্নান, মাথা ভিজাইনি। কালকে আবার শ্যাম্পু করে স্নান করেছিলাম, ওই জন্যে হয়তো একটু জ্বরটা উঠে গেছে। তো পাশের ফ্ল্যাটের দিদিভাইয়ের সাথে আমার দেখা হয় ছাদে আমি যখন উঠি, উনিও উঠেন, তখনই দেখা হয়। তো কালকে সেরকমভাবে ছাদে যাচ্ছিলাম কাপড় মেলতে, তো ওনার সাথে দেখা হয়। উনি আমাকে বলেন যে তুমি কিন্তু যাবা অন্নপ্রাশনে। তো আমি বললাম হ্যাঁ, অবশ্যই যাব। কিন্তু রাতের দিকে এত শরীরটা খারাপ করলো যে আর যাওয়া হয়নি। তো আমার বর আর শাশুড়ি মা বেরিয়েছে, আধা ঘন্টা হবে, 2টার দিকে বেরিয়েছে। তো এখন আমি বাসায় একা একা কাপড় নিয়ে এসে দিয়েছে বর ছাদ থেকে, সেগুলো ভাঁজ করব। আমার কাপড় নিয়ে আমি ছাদে আর যেতে পারিনি, এত দুর্বল লাগছে শরীরটা। এখানে মেলে দিয়েছি, ভালোই রোদ আছে এখানে। এই যে শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তারপরও ব্লগ করছি। তো চলো, পরে আবার দেখা হবে।